আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই আমাদের জন্য বাসায় গিয়েছিলাম, তাই মিষ্টি এনেছিল। এটা একদম অথেন্টিক বরিশালের মিষ্টি ছিল। এখানে আমাদের ঢাকা নারায়ণগঞ্জের মতো কোনো ভেজাল নেই। একদম ভালো খাঁটি গরুর দুধ দিয়ে মিষ্টিগুলি বানানো হয়েছিল। মিষ্টিগুলি মানে এত ফ্রেশ আর এত মজা, যা বলার বাহিরে। আমার জীবনে আমি অনেক জায়গার ছানা খেয়েছি, মিষ্টি খেয়েছি, কিন্তু এমন এত মজার ছানা মিষ্টি আমি কখনো খাইনি, যা বলার বাহিরে। যারা একদম আসলেই যারা গ্রামে থাকে তারা আসলে ভালো জিনিস খেতে পারে, এটা বোঝা যায়। ওখানে দুধের কেজি নাকি 30-40 টাকা 50 টাকা কেজি হয়, বৃষ্টির দিনে নাকি আরও কমে যায়। তো যাই হোক, আমি সবগুলি থেকে একটা একটা করে নিতেছিলাম। আমার মিষ্টি খাওয়া সম্পূর্ণ নিষেধ, এরপরও আমি তো আর লোভ সামলাতে পারিনি, কারণ মিষ্টিগুলি খুবই লোভনীয় ছিল আর খুবই মজার ছিল। এরপর আমি নিলাম। তো এখানে সবগুলি মিষ্টি ভালো ছিল, খালি এই যে রসগোল্লাটা একটু মানে গাড়ির জার্নি করার কারণে গরম ছিল, তখন একটু হয়ে গেছিলো, টকটক লেগেছিলো। কিন্তু এছাড়া প্রত্যেকটা মিষ্টি খুবই 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 মজা, মানে মুখে লেগে থাকার মতো জিনিস। আসলে যারা গ্রামের দিকে থাকে খুবই ভালো জিনিস খেতে পারে, যে আমরা অনেক মিস করি। এই যে প্রত্যেকটা থেকেই আমি নিয়েছিলাম, খুবই মজা লেগেছে। এই মিষ্টিটা শুধু আমার কাছে একটু টক লেগেছিল, মানে তখন একটু নষ্ট হওয়া ধরেছিল, কারণ এখানে তারা কোনো ধরনের কোনো ভেজাল করে না, দুধ থেকে পুরো বানানো হয়, তাই এমন একটুই হয়ে যায়। তাও এটাই আমি তখন বলতেছিলাম যে এই মিষ্টিটা একটুই লেগেছে আমার কাছে। এছাড়া প্রত্যেকটা মিষ্টি খুবই মজা ছিল। এরপর সবগুলি মিষ্টি আমি খেয়েছিলাম, মজা মজা করে খেয়ে নিয়েছিলাম। এই ছানা আমার খাওয়া মানে শ্রেষ্ঠ মিষ্টি, এত মজা লেগেছে আমার কাছে, যা বলার বাহিরে। খুবই মজা লেগেছিল, খুবই মজা লেগেছিল সেই দিন। সরি, ওই দিন এগুলোর থেকে একটু আমি সব খেতে পারিনি, আমার পেট ভরে গিয়েছিল। এটা খুবই মজার ছিল, এটা আমি আমার ভাইকে বলতেছিলাম যে এটা মজা, এটা মজা, এটা বেশি মজা, এটা খা, এটা খা। এরপরে রাতে আবার আমার জন্য আম্মু রেখে দিয়েছিল এই যে চই পিঠা, এটা খেয়েছিলাম। আরও দুধ নিয়েছিলাম, আমি আলগা দুধ দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। ঘন করে জাল দিয়ে আমার আম্মু রেখেছিল, তারপরে এই দুধটা দিয়ে খেয়েছিলাম। এটা খুবই মজা হয়েছিল, মানে কি বলবো, আল্লাহ তাআলার নেয়ামত মনে হয় খাবার একটা, যে এত মজা লাগে। আসলে সব সময় সব জিনিস মজা লাগে না, সব জিনিসের মজারও একটা সময় থাকে।